এই ভিডিওতে শেখাবো এই ধরনের প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। বাক্যগুলো আমি পড়ছি, শুনে নাও। খুবই পরিচিত বাক্য তোমাদের কাছে। ও নিজের কাজ নিয়েই থাকে, আমি নিজের কাজ নিয়ে থাকতে পছন্দ করি, আমরা নিজের কাজ নিয়ে সবসময় থাকি এবং সবসময় নিজের কাজ নিয়ে থাকবে। প্রত্যেকটাই হ্যাঁবাচক বাক্য, এখানে কোনো নাবাচক বাক্য লেখা হয়নি। এর অর্থ এই নয় যে নাবাচক বাক্য করা যাবে না। তোমরা পজিটিভ নেগেটিভ দুরকম ভাবেই এই ধরনের বাক্য করতে পারো। তার মানে আমরা নিজের কাজ নিয়ে সবসময় থাকতে পছন্দ করি না, এরকমও বলতে পারো। ঠিক আছে, তো আমি এখানে হ্যাঁবাচকই লিখেছি। তো প্যাটার্নটা শিখে গেলে তোমরা পজিটিভ নেগেটিভ দুরকম বাক্য নিজেরাই তৈরি করতে পারবে। ঠিক আছে, আসল যে জিনিসটা যা বাক্যের যে অংশটা তোমাদের কাছে শক্ত লাগবে, যে অংশটাতে তোমাদের সমস্যা হবে, সেই অংশটা আমি এখানে আন্ডারলাইন করেছি। এই অংশটাকে তোমরা ঠিক কিভাবে বাংলায় আনবে সেইটা এখান থেকে দেখবে। ঠিক আছে, বাংলায় এরকম ভাবে আমরা বাক্যটা বলি। এবারে এর ভিতরের যে মিনিং, এর মধ্যে কি বলা হচ্ছে, এর মধ্যে বলা হচ্ছে যে ও নিজের মধ্যেই থাকে। ঠিক আছে, তার মানে নিজের কাজ নিয়ে থাকে, ও নিজের মধ্যেই থাকতে পছন্দ করে। ঠিক আছে, তো এরকমই বাংলাটা, সেটাকেই আমি এখানে এইভাবে দেখাচ্ছি, ও নিজের কাজ নিয়ে থাকে। বোঝা গেল? তো পরিচিত বাক্য, তাহলে এগুলোকে ইংরেজিতে শেখা দরকার যে কিভাবে ইংরেজিতে বলবে। এখানে ইংরেজিটা যেটা হবে সেটা কিন্তু ইডিয়মেটিক, অর্থাৎ ভাবের উপর কিন্তু ইংলিশটাকে বলা হবে। খুবই সহজ স্ট্রাকচার, মনে সুবিধে, বলতেও সুবিধে। ঠিক আছে, তাহলে শুরু করি কিভাবে এটা বলবে। প্রথমে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নাও। প্রথমে দেখো সেন্টেন্স স্ট্রাকচারে সাবজেক্ট প্রথমে, তারপরে কিপ ভার্ব। কিপ যেহেতু ভার্ব, তাহলে কিপটাকে তোমরা টেন্স ওয়াইজ চেঞ্জ করতে পারবে। কিপ, কিপস, কিপিং, কেপ্ট টেন্স ওয়াইজ চেঞ্জ হবে। যদি নেগেটিভ হয় তাহলে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে ডু নট, ডাজ নট কিপ, আর পাস্ট হলে ডিড নট কিপ। আর যদি অন্য কোনো টেন্সে করো তাহলে হেল্পিং ভার্বের পরে নট বসিয়ে কিপ ভার্বটা দিয়ে যেরকম ভাবে সেন্টেন্সটা থাকবে সেটা বলবে। কিপ, তারপরে টু, কিপ টু। ঠিক আছে, কিপ টু। নেক্সট হচ্ছে সেলফ ওয়ার্ড। সেলফ ওয়ার্ড বলতে আই হলে মাই সেলফ, হি হলে হিমসেলফ, ইউ হলে ইয়োর সেলফ। ঠিক আছে, তার মানে মাইসেলফ, আমি এখানে সেলফ ওয়ার্ড গুলো লিখছি। মাই সেলফ, হিমসেলফ, হিমসেলফ বা হার সেলফ, হিমসেলফ এবং ইয়োর সেলফ। ইয়োর সেলফ মানে এগুলো সবই সিঙ্গুলারের উপর লেখা হচ্ছে, মানে এক বচনের উপর লেখা হচ্ছে। এগুলো প্লুরাল হলে, অর্থাৎ মাই সেলফটা তখন কি হবে আওয়ার সেলফস, হিমসেলফটা কি হবে দেম সেলফস, ইয়োর সেলফটা কি হবে ইয়োর সেলফস, এসিএল ভিইএস। ঠিক আছে, এসিএল একটা এসিএল ভিইএস হয়ে যাবে যদি প্লুরাল হয়। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নাও ভালো করে। সাবজেক্ট কিপ টু, তারপরে সেলফ ওয়ার্ড। ক্লিয়ার? এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। আশা করি এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এবারে এই ধরনের সেন্টেন্স গুলো তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। ও নিজের কাজ নিয়েই থাকে, তাহলে কি হবে ও মানে হি। এবার টেন্স অনুযায়ী কিপটা কি হবে কিপস হবে, যেহেতু সিম্পল প্রেজেন্টে আছে। হি কিপস টু, এবারে হি এর জন্য কি যোগ হবে সেলফ ওয়ার্ড হিমসেলফ, হি কিপস টু হিমসেলফ। বোঝা গেল? এবার ইংলিশ এইটুকু বললেই তোমার কিন্তু বাংলাটা এরকম হয়ে যাচ্ছে। হি কিপস টু হিমসেলফ। তোমরা নিজেরাই বললে দেখবে কত বলা সহজ এবং মনে রাখাও সহজ। হি কিপস টু হিমসেলফ। আমি নিজের কাজ নিয়ে থাকতে পছন্দ করি, তার মানে আমি পছন্দ করি আগে লেখো আই লাইক। আমি পছন্দ করি আই লাইক টু, তারপরে থাকতে কিপ টু মাইসেলফ। আমি নিজের কাজ নিয়ে থাকতে পছন্দ করি। ঠিক আছে, যদি তোমরা নেগেটিভে করতে তাহলে আমি নিজের কাজ নিয়ে থাকতে পছন্দ করি না, তাহলে আই ডোন্ট লাইক টু কিপ টু মাইসেলফ, এরকম বলতে ইংলিশটা। আমরা নিজের কাজ নিয়ে সব সময় থাকি, তাহলে উই কিপ
উই কিপ টু আওয়ারসেলভস, উই কিপ টু আওয়ারসেলভস। এখানে উই যেহেতু প্লুরাল হলো এই জন্য সেলফ ওয়ার্ডটা আওয়ারসেলভস হবে, উই কিপ টু আওয়ারসেলভস অলওয়েজ, উই কিপ টু আওয়ারসেলভস অলওয়েজ। ঠিক আছে, আমরা নিজের কাজ নিয়েই সবসময় থাকি। পরেরটা সবসময় নিজের কাজ নিয়ে থাকবে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা কাউকে অ্যাডভাইস করছি, তাহলে নিজের কাজ নিয়ে থাকবে কিপ। অলওয়েজটাকে আমরা প্রথমেই দিয়ে দিই, অলওয়েজ, অলওয়েজ সব সময়, কিপ টু যেহেতু তোমাকে বা তোমাদেরকে বলা হচ্ছে সেই কারণে এখানে yourself বা yourselves যেটা খুশি বসাতে পারো। অলওয়েজ কিপ টু yourself, ঠিক আছে, সবসময় নিজের কাজ নিয়ে থাকবে। তাহলে বুঝতে পারলে কিভাবে এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে হয়। সাবজেক্ট কিপ টু, তারপরে সেলফ ওয়ার্ড, মাই সেলফ, হিমসেলফ, ইয়োরসেলফ, আওয়ারসেলভস, দেমসেলভস, ইয়োরসেলভস। বোঝা গেল? তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে।